গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল অ্যাক্রিস্টি তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। 10টা বাজতে 10 মিনিট বাকি। এইটার ঘুমই আর ভাঙছে না, উঠছে না। রান্না বান্না শুরু হয়ে গেছে, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার ওইগুলো গুছাবো, ওকে খাইয়ে। সে আর উঠতে চাইছে না, তার ঘুমই ভাঙছে না। স্যান্টা ক্লজ হ্যাঁ হাসছে হাসছে, দেখেছ? সবাই দেখছি না? আচ্ছা না, এবারে ওকে ফ্রেশ করিয়ে তারপরে এগুলো গুজগাছ করবো। আবার স্নান খাওয়ার টাইম হয়ে যাবে। কখন থেকে তুলছি? সেই 9:15 থেকে 9:20 থেকে তুলছি। ঠিক আছে, এটাকে ফ্রেশ করাই। গুট্টু গুট্টু ওই দেখো, ওটা 11:10 সব হয়ে গেছে, রান্নাবাড়ি হয়ে গেছে। এটাকে ললিপপ দিয়ে শান্ত করিয়ে রেখেছি। ওগুলো নেব, চুপ, ওগুলো নেব তাই ওখানে রেখেছি সমস্ত কিছু। মেয়ের খালি খাওয়ার দাবার, ওষুধ, এইগুলো সব যাবে আর কি। এগুলো সব মুছে মাছে তুলে রেখেছি, সব হয়ে গেছে। ওই মশারিটাকেও ঝেড়ে ঝুড়ে ওই নিচে রেখে দিয়েছি। এগুলো সব হয়ে গেছে মোছামুছি। তো এই হলো, এখন মা ওদিকে গ্যাস মুছছে, তারপর বাসন মাজা হবে, তারপর ঘর দোর মুছে স্নান ধান হবে। এই হবে। আমিও এসব ঝাড়াঝুড়ি করলাম। মেয়ে উঠলো, উঠে ওকে মুখ ধোয়ালাম, ব্রেকফাস্ট করালাম, তারপরে ঘর দোর সব যা যা করার করলাম। মশারিটাকে তুলে দিলাম, থাকলে না ধুলো হবে, ওই জন্য ঝেড়ে ঝুড়ে তুলে দিলাম। মানে ওইখানেই রইলো, ওখানে ঝুলিয়ে রাখলে না ঝাড়াঝুড়ি হবে না, ময়লা হবে। তারপর ওর জলটাকে ছেঁকে ছুকে ব্যবস্থা করলাম, জলটা নিয়ে যেতে হবে। তো এখন এই বাকি ঝাড়াঝুড়ি মশামুছি হোক, তারপরে স্নান ধান করে ফিরে আসছি। নাচ করছে এটা। 12:30 বাজে, রান্নাবাড়ি হয়ে গেছে, ওর স্নান হয়ে গেছে, ঘর মোছা ফোছা সব হয়ে গেছে। আমি ওই যে স্নান করে এলাম। এখন ডাক, ভাত খাবে ও, তারপরে ডাকবি। ভাত খেয়ে নেবে তারপরে ডাকবি। আজকে আমাদের হয়েছে ভাত। এই যে কালকের অনেক তরকারি বেঁচে গেছে। এইদিকে বেগুন ছিল, ভেজে নিল মা, নালে কি হবে। এই বেগুন ভাজা আর এই যে ডিমের মটরশুঁটি আলু দিয়ে তরকারি। তাড়াহুড়োতে সব থেকে বেস্ট হচ্ছে ডিম। আমিও যেখানে তাড়াহুড়ো মানেই ডিম। আর এটা আমরা নিয়েও যাবো। তো এখন প্যাকিং করবো আর মেয়েকে খাওয়াতে বসবো। খাওয়া দাওয়া সেরে একেবারে রেডি হয়ে ফিরে আসছি। 2:05, 3টে ট্রেন। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের পটিও হয়ে গেছে, বাবা রেডি হয়ে গেছে। এই যে 2টো ব্যাগ, ওই একটা ব্যাগ আর ওই যে ওই একটা ব্যাগ। আর এই যে আমি এই সালোয়ারটা পরেছি একটা হোয়াইট লেগিংসের সাথে, তার সঙ্গে যে স্টোল, আর মেয়ের ওইটা স্কার্ফ। রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বাবাকে ওই ঘরে ডাকতে গেল মা। ঠিক আছে, জুতো ফুতো পরি, বেরোই, তারপরে গিয়ে দেখছি কতটা কি পারছি শেয়ার করব। চলে এসেছি শিয়ালদা স্টেশনে, ঢুকছি। ওই যে দেখা যাচ্ছে, ট্যাক্সি করে এলাম। টিকিট কাটা হয়ে গেছে, এবার সব ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্যে। এই যে এখনো দেয়নি ট্রেন। তারপরে দেখো ট্রেন দিয়ে দিল, রানাঘাট লোকাল 3 নম্বরে। তো সে উঠেও পড়লাম, বেশ সুন্দর এলাম, সুন্দর উঠলাম, সুন্দর সিট পেলাম। ট্রেনটাও বেশ ফাঁকা ফাঁকা ছিল। এই যে বাবুকে নিয়ে, আর ওইটা পেয়ারা খাচ্ছে, নিয়ে এসেছিলাম একটা কৌটোতে করে কেটে, রোজ খায়। এই যে আমি অপেক্ষা করছি এখন ট্রেন ছাড়ার, আর একটু পরেই ছাড়বে। মুখ দেখো না, এটা দুষ্টু, 1 নম্বরে দুষ্টু। 3টে বেজে গেল, ট্রেন একদম ডট টাইমে ছেড়ে দিল। এখন 3:01 হবে, দেখো ঘড়িগুলোতে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। আর মেয়ে দু একবার পেয়ারা খেয়ে আর খেলো না। ঘুরতে এসেছে না, এখন পেয়ারাতে ইন্টারেস্ট নেই। ওই দেখো 3:05 মানে 1। তো একদম খুব সুন্দর ছেড়েছে, খুব সুন্দর ট্রেনটা এসেছে, খুব সুন্দরভাবে পৌঁছেছিলাম আমরা। খুব ভালো, আর ওয়েদারটাও সুন্দর ছিল। আজকে আবার খুব একটা ঠান্ডাও ছিল না। খুব ভালো এসেছে ট্রেনটা, আর খুব ভালো এসেছি আমরাও। তারপরে দেখো কিছুটা কয়েকটা স্টেশন ছাড়তেই টুনটুনি পাখিটা ঘুমিয়ে পড়েছে। আমি ওকে নিয়ে, আর কেমন আলো আলো আসছিল, তাই সেটিং করার চেষ্টা করছিলাম, কিন্তু এক হাতে ওকে কোলে নিয়ে পারছিলাম না। অঘোরে ঘুমাচ্ছে, দেখো খালি। টুনটুনি ভালো শান্ত থাকে। তাহলে সন্ধে হয়ে গেছে, তাই মেয়েকে স্কার্ফ পরিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। এই যে রানাঘাট ঢুকছে, ওই জন্য ওকে উঠিয়ে দিয়েছি, না হলে তো রাতে আর ঘুমাবে না।
স্কার্ফটাও পরিয়ে দিয়েছি। আর ঠান্ডাটা একদম বেশি নেই, তাই খুব ভালো লাগছে। এই যে রানাঘাট পাওয়ার হাউস গেল, এবারে এগোচ্ছি। এখনই আসবে রানাঘাট মিশন গেট, তারপরে স্টেশন। তো খুব ভালো এসেছি। চলে গেল ব্রিজ। এবারেই টোটো ধরে নিয়েছি, টোটো করে যাচ্ছি। বাবা আর আসেনি, আমাদেরকে টোটোতে উঠিয়ে বাবা আবার ওই ট্রেনটাই শিয়ালদা ব্যাক করবে, তো ওতে চলে যাবে। আর আমি, মা আর বাবুকে ট্রেনের এই টোটোতে তুলে দিল, আমরা বাড়ি যাচ্ছি। ওই যে রানাঘাট চার্চ। 6টা বাজতে 10 মিনিট বাকি। ওই ঘড়ি আবার গেছে, দেখো 9:30। এই ব্যাটারি লাগালাম না, এটা মনে হয় লাগাইনি। যাই হোক, এটা আগের বারে চলছিল, ওই দুটো চলছিল না। এখন এটা গেছে, ওই দুটো চলছে। আমরা ঢুকেছি 5:30টায়। ঢুকে আগে আমি নাইটি একটা সামনে রেখে গেছিলাম, কারণ এইসব জামা কাপড় পরে না ঘর পরিষ্কার করা যায় না, তাই নাইটি রেখে গেছিলাম সামনে আলমারিতে। এটা খুলে আগে নাইটিটা পরলাম। এটা একটা বাদ দেওয়াই নাইটি বলতে গেলে, টুকটাক কাজের জন্যই রেখেছি, অনেক টাইট। তো এই নাইটিটা পরলাম, পরে আগে মেয়েকে ফ্রেশ করালাম। আরেকটা ডায়পারই পরিয়ে দিয়েছি, কারণ এখন আমি ঘর পরিষ্কার করবো, বারবার করে ওকে কোথায় হিসু করাবো, ওই জন্য আরেকটা ডায়পার পরিয়ে দিলাম। এখন মা যাবে ফ্রেশ হয়ে আসতে, মা ফ্রেশ হয়ে আসলে দুজনকে উপরে তুলে দেবো, ফোন দিয়ে আর খাওয়া দিয়ে দুজনে উপরে খাবে। আর আমি ধীরে সুস্থে ঘর পরিষ্কার করবো। আর খুব একটা নোংরা হয়নি, কারণ আমরা নভেম্বরের আগে তো এসেছি। এগুলো তো ঢাকা ছিল, আমি খুললাম, পরিষ্কার। এটাও আমি খুললাম, খুলে একটু ঝাড়লাম, পরিষ্কার। এই র্যাকটা মুছে দিলাম। এগুলো সব দেখো না, খুব একটা ধুলো নেই। অন্য সময় চড় পড়ে থাকে, এবারে দেখো, এই দেখো, ওটা ধুলো নেই। তবে হ্যাঁ, ঝাড়তে তো হবে, বাচ্চা নিয়ে থাকবো। ওই যে ডায়পারটা রেখেছি, একটা প্যাকেটে রাখতে হবে। ব্যাকপ্যাকগুলো সব এখানে রাখলাম। ওদেরকে খেতে দিয়ে আমি তখন রিল্যাক্সে নাইটি পরে নিলাম, জাতীয় পোশাক নাইটিটা নেই, এইগুলো বেরিয়ে আসে। এই নাইটিটা আমি রেখেছি এই কারণে, টুকটাক একটা সময় বর্ষাকালেও না তখন নাইটি শর্ট পরতে, তো ওইসব কারণের জন্য ঠিক আছে। তো এইটা পরে এখন লেগে পড়বো কাজে। কিছু শেয়ার করছি না, দেখে নাও। এই যে সব এখন পরিষ্কার টরিষ্কার করবো, তেমন কিছুই ময়লা নেই। এগুলো তো একদম টিকটিকির গুতে ভরে থাকে, দেখো কোনো টিকটিকির গু নেই। তো একবারে ঘর দর পরিষ্কার করে ফাইনাল লুক দেবো, দিয়ে ব্লগটাকে শেষ করব, কারণ ব্লগ টুকটুক করে অনেক বড় হয়েছে, আবার এডিটিংয়ের ব্যাপার আছে। তো আগে ছটপট লেগে পড়ি, পরে ফিরে আসছি। 7:30, সব কাজ শেষ। কাপড় চুপড় সব এখানে মেলে দিলাম, ভিজে কাপড় এনেছিলাম। নিচে ঘর মুছে, ঘর শুকিয়ে মাদুর বিছিয়ে দিলাম, দুষ্টু খেলা করছে। এখানে ভাত তরকারি বার করে রাখলাম। যাদের কাছ থেকে রুটি নিই তাদেরকে বলে গরম গরম রুটি নিয়ে নিলাম। যদিও দেখি মেয়ে যদি খায় খাবে, নাহলে সকালের জন্য। এদিকে সমস্ত খাওয়া, বাবা আবার লেবু কিনেছিল, তো এগুলো তো মেয়ের 2 বোতল জল এনেছি আমি, যাতে ঝামেলা না হয়, ফুটানোর ঝামেলা না হয়, 2টো দিন যাতে আরাম হয়, তাই 2 বোতল জল এনেছি, মাখন, খাওয়ার দাওয়ার। ব্যাগ এগুলো এখানে রইলো। ওই জায়গা মুছে, ওই ব্যাগ মুছে তুলে দিলাম, ঘর মুছে ব্যাগগুলো মুছলাম, ওর জুতো মুছলাম। এই যে আমি গ্যাস মুছলাম, চাকাচাক করে দিলাম গ্যাসটাকে একদম। চলো একটু দেখিয়ে আসি। লেগে যাবে সোনা, কাটি দিয়ে লেগে যাবে। এই যে গ্যাস একদম চাকাচাক করে, এটা তো ডিস্টার্ব করে প্রত্যেকবারে, এটাকে ঠিক করে সেট করে নিলাম। সব সেট করে নিয়েছি, এত কিছু করলাম, কিন্তু সব মুছেছি, সব মুছে মাছে পরিষ্কার করেছি। মানে আজকেই বলতে গেলে অর্ধেক কাজ করে ফেলেছি, কিন্তু কি ঘামিনি। ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো ঘামিনি, ঘেমে নেমে চান হয়ে যায়, একটুও ঘামিনি, একটুও না। তো ওই জন্য স্নান করতেও লাগলো না, স্নান তো করে এসেছিলাম, তাই ভালো করে এত দূর হাত মুখ পা ফা সাবান দিয়ে ধুয়ে ধায় চেঞ্জ করে চলে এলাম। এখন তো দেরি আছে খেতে, এখন দেখি কি করি, টুকটাক করা কাজ আছে ছোট, সেগুলো করব। আর ব্লগটাকেও ভাবছি এডিট করে রাখবো, শেষ করব আর এডিট করে রাখবো। খাওয়া দাওয়া করবো, ভাত তরকারি তো দুপুরে যায়, সেটাই। এটা কি গান করেই যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে তো সোয়েটারটা খুলিনি, ওই জন্য।
ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। সংলা বিলি বংলা বিলি হিন্দি কাটাই আপা কাঞ্চি কাঞ্চি ঠিক কাট পটে পাট পটে বলছে এইখান থেকে খেলনা বার করে দাও পাগল এখন আমি এগুলোতে ঘাটবো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট